আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যখনই আমি সুযোগ পাই তখনই আর্জেন্টিনার ফুটবলের এই ঐতিহাসিক পরিবর্তনের পেছনে স্কালোনির ভূমিকাটা হাইলাইট করতে চাই, তাকে ডিফেন্ড করতে চাই। আমি আরও একটা ভিডিওতে স্কালোনিকে কেন্দ্র করে অতিরিক্ত সমালোচনা এবং তাকে ভুল বোঝার একটা যে চেষ্টা আছে সেটাকে ডিবাং করতে চাই, কয়েকটা লজিক দেখাতে চাই। স্ট্রেট মূল টপিকটাতে চলে আসে। স্কালোনির বিরুদ্ধে একটা বড় রকমের অভিযোগ আছে এবং আমার কাছে মনে হয় এই অভিযোগটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে হবে, কারণ এই মুহূর্তে আর্জেন্টাইন ফ্যানেরা খুব ভালো একটা সময় উপভোগ করছেন। তারা হয়তোবা আমার কথাটা স্পেসিফিক্যালি অনেক ভালো করে এখন বুঝতে পারবেন, কারণ এখন স্কালোনি একটা সুসময় আর্জেন্টাইন ফ্যানদের মধ্যে, বাংলাদেশি ফ্যানদের মধ্যে অবশ্যই পেতে পারেন। একটা বড় রকমের সমালোচনা স্কালোনি সবসময় করা হয়, সেটা হচ্ছে বিশ্বকাপের ফাইনালে কেন তিনি আনহেল ডি মারিয়াকে উঠিয়ে নিলেন। এখন দেখুন, শুরুতে স্ট্রেট ফরওয়ার্ড বলি, ব্যক্তিগতভাবে আমি নিজেও মনে করি যে আনহেল ডি মারিয়াকে আরও 10 থেকে 15 মিনিট মাঠে রাখা উচিত ছিল। কিন্তু আমরা কি একটা বারও কারণটা খোঁজার চেষ্টা করেছি কেন হুট করে স্কালোনি ওই প্লেয়ারটাকে তুলে নিলেন যে প্লেয়ারটাকে তিনি রাইট উইং থেকে লেফট উইংয়ে এনে রীতিমতো ম্যাচটা কন্ট্রোল করে ফেলছিলেন। এবং আমার কাছে তো মনে হয় একটা প্লেয়ারের রোল চেঞ্জ করে বিশ্বকাপের ফাইনালে কোনো একজন কোচ যদি এত অভাবনীয় একটা জিনিস পান, সেটা দিন শেষে স্কালোনি এবং আনহেল ডি মারিয়ার রাইট উইং থেকে লেফট উইংয়ে চলে আসে স্টার্টিং লাইনআপে এই ট্যাকটিক্সটা। এখানে একটা বড় রকমের কারণ ছিল যেটা আমরা বুঝতে পারি না। পুরো বিশ্বকাপ কিন্তু ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে আনহেল ডি মারিয়া খেলেছেন। শুধুমাত্র ডি মারিয়া না, মেসিরও ইনজুরি সংক্রান্ত ইস্যু ছিল, যে সাফারিংসগুলো, যে ছোট ছোট চোটগুলো এখনও কিন্তু লিওনেল মেসিকে ভোগাচ্ছে। আমার কাছে ব্যাপারটা অবিশ্বাস্য লাগে। বিশ্বকাপের অন্যতম দুই রূপকার লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া ফুললি ফিট, 100% ফিট ছিলেন না। তারপরও তাদেরকে যেভাবে স্কালোনি গেম টাইম দিয়েছেন, যেভাবে ক্যারি করেছেন, এক কথায় একজন কোচ কিভাবে আসলে তার অভিজ্ঞ প্লেয়ারদেরকে ইনজুরি নিয়েও কাজে লাগানো যায় সেটার সবচেয়ে বড় উদাহরণ এটা। আমি আরও একবার ডি মারিয়া প্রসঙ্গে চলে আসছি। ডি মারিয়া সৌদি আরবের বিপক্ষে নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন প্রথম ম্যাচটা পুরো শেষ করতে পেরেছিলেন। এরপরে বাকি ম্যাচগুলোতে কিন্তু সেভাবে গেম টাইম পাননি। এমনকি বিশ্বকাপের সেমিফাইনালেও ইনজুরির কারণে আনহেল ডি মারিয়াকে স্কালোনি ব্যবহার করতে পারেননি। পরবর্তী ছবিতে দেখবেন 5টা ম্যাচে সব মিলে 290 মিনিট তিনি মাঠে ছিলেন এবং গড়ে 58 মিনিট খেলেছেন। এখন এত বড় একজন প্লেয়ারকে সেমিফাইনালও নামানো যায়নি, ফাইনালে যখন তাকে নামানো হলো ইনজুরি সংক্রান্ত কিছু কনসার্ন কিন্তু ছিল। আমি একাধিক আর্জেন্টাইন মিডিয়াতে পরবর্তী সময়ে আলোচনা দেখেছি যেখানে তারা পরবর্তী সময়ে বলেছেন যে ম্যাচের একটা নির্দিষ্ট সময় পরে আসলে স্কালোনি মনে হচ্ছিল, আর্জেন্টাইন থিঙ্ক ট্যাঙ্কের মনে হচ্ছিল ডি মারিয়া যথেষ্ট টায়ার্ড হয়ে পড়েছেন এবং ইনজুরি নিয়ে তাকে কন্টিনিউ করানো উচিত হবে না। অবশ্যই ডি মারিয়া এখানে তার আবেগের জায়গা থেকে বলবেন, দলের জন্য তিনি একেবারে পুরো 90 মিনিট শেষ করে আসতে চান। ডি মারিয়া তো এ কথা এর আগেও বলেছেন তার যদি জীবনও যায়, পাটও যদি হারিয়ে যায়, তিনি বিশ্বকাপ ফাইনাল খেলতে চান। কিন্তু 2014 বিশ্বকাপের ফাইনালেও অভিজ্ঞ কোচ আলেহান্দ্রো সাবেলা তো রিস্ক নেননি, ডি মারিয়াকে নামাননি। স্কালোনি চাইলে আরও 10 থেকে 15 মিনিট রাখতে পারতেন, তবে সবসময় এই কনসার্নটা থাকতো যে ডি মারিয়া কি আসলে ফুললি ফিট ওই মোমেন্টে আছেন, নাকি তার ওভারঅল ফুয়েলটা ফুরিয়ে গেছে, তিনি আর সেই দমটাতে খেলতে পারছেন না। ওই মোমেন্টে ডি মারিয়াকে দেখে এই জিনিসটা শুধুমাত্র স্কালোনি না, তার আশেপাশে আর্জেন্টাইন বাকি সাপোর্টিং স্টাফ বা কোচদেরও কিন্তু মনে হচ্ছিল। আমি আরও একবার বলছি, আমার কাছে তারপরও মনে হয় 10 থেকে 15 মিনিট রাখাটা উচিত ছিল। তবে কেন রাখেননি, এটার নেপথ্যেও যে একটা কারণ আছে, কোচেরও যে একটা বাস্তবিক দিক চিন্তা করার ব্যাপার আছে, সে জিনিসটা আপনারা দয়া করে একটু ভেবে দেখবেন। ভেবে দেখলে এটা স্কালোনির একটা ভুলের পাশাপাশি এই জিনিসটাও হয়তোবা মনে আসবে যে ব্যাক অফ দ্য মাইন্ডে স্কালোনির আরও একটা ইকুয়েশন, আরও একটা চিন্তার জায়গা ছিল। আরও একটা খুবই খুবই অকাট্য রকমের যুক্তি, যেটা আসলে কোনো যুক্তির পর্যায়ে পড়ে না, সেটা হচ্ছে নিকো গঞ্জালেসের মতো একটা প্রোফাইলকে কেন স্কালোনি এতগুলো ম্যাচে ক্যারি করেছেন, যিনি কিনা বিশ্বকাপে যান নাই, এবং তাকে কেন দরকার, যে প্লেয়ারটা বিশ্বকাপেই ছিলেন না তাকে এখন কেন দরকার ছিল। আমার কাছে মনে হয় কোনো একটা প্রোফাইলকে, আমি শুধুমাত্র প্লেয়ারের কথা বলছি না, কোনো একটা প্রোফাইল বা কোনো একটা ধরনের প্লেয়ারকে যদি স্কালোনি বিশ্বকাপে সবচেয়ে বেশি মিস করেন, সেটা দিন শেষে নিকো গঞ্জালেস বা বর্তমানে হুলিয়ান আলভারেজের মতো একটা প্রোফাইল। বিশ্বকাপের ফাইনালে যদি মার্কোস অ্যাকুনিয়া ডি মারিয়াকে রিপ্লেস না করে এখানে যদি জুলিয়ানো সিমিওনে বা নিকো গঞ্জালেসের মতো অপশান থাকতো, তাহলে বিশ্বকাপের ফাইনালটা আর্জেন্টিনা আরও বেশি কন্ট্রোল করতে পারতো বলে আমার কাছে মনে হয়। কেন এই কথা বলছি, সেটা যদি আপনি নিকো গঞ্জালেসকে সহ্য করতে পারেন না, সেজন্য বোঝার চেষ্টা না করতে চান, তাহলে জুলিয়ানো সিমিওনের খেলাগুলো দেখলেই বুঝবেন কেন এই স্পিডি প্লেয়ারদের আসলে একটা দলের দরকার। পরবর্তী আরও একটা ফ্যাক্টরে চলে যাই, যে এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজটা আর্জেন্টিনা জাতীয় দলে একেবারে সুদিনের সূচনা করেছেন। তাদেরকে প্রত্যেক প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু
লিওনেল স্কালোনি সিদ্ধান্ত নিয়েছেন তাদের একেবারে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল এখন ইউরোপে এসে তারা নাম করাননি, এমন সময়ে তিনি তাদেরকে জাতীয় দলে নিয়ে এসেছেন। অথচ এই স্কালোনির বিরুদ্ধে বলা হয় তিনি নাকি ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ দেন না। আমি এই মুহূর্তে একটা লিঙ্ক শেয়ার করছি, ছবিতে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। এই ইন্টারন্যাশনাল ব্রেকের মাঝখানে একটা প্রেস কনফারেন্সে স্কালোনি দুজন ইয়াংস্টার প্লেয়ারের কথা বলছিলেন। একজন হচ্ছেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো, আরেকজন হচ্ছেন দেলগাদো নামক একজন মিডফিল্ডার। তাদের কথা বলতে গিয়ে তিনি বলেছেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং মিল্টন দেলগাদো এই দুইজন প্লেয়ার ভবিষ্যতে আর্জেন্টিনা জাতীয় দলে আসতে পারেন, জাতীয় দলে খেলার মতো ডিএনএ নিয়ে তারা কিন্তু জন্মেছেন। প্রত্যেকটা সময় ইয়াং প্লেয়ারদেরকে তুলে আনার ক্ষেত্রে স্কালোনি অনেক ভালো ভালো কাজ করছেন, কিন্তু যেটা তার সবচেয়ে বড় প্রশংসার জায়গা হওয়া উচিত সেখানে আমরা সবচেয়ে বেশি সমালোচনা করি। হ্যাঁ, আমরা অবশ্যই এচেবেরি থেকে শুরু করে এমন ইয়াংস্টারদেরকে জাতীয় দলে দেখতে চাই, নিকো পাসকে আরও বেশি করে দেখতে চাই, কিন্তু আপনি বাদ দেবেন কাকে? একটা বিশ্বকাপ জয়ী, ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা দল জয়ী একটা এতটা অদম্য দলের কোন পজিশনে কোন প্লেয়ারটাকে আপনি কি বলে বাদ দেবেন? আপনি নিকো পাস কিংবা এচেভেরিকে এই ইন্টারন্যাশনাল ব্রেকে আরও বেশি করে খেলানোর যদি সিদ্ধান্ত নিতেন, আলমাদাকে আপনি বসিয়ে রাখতেন, আলমাদাকে আপনি কি বলে বসিয়ে রাখতেন? এমন সিচুয়েশনও কিন্তু কোচকে ফেস করতে হয়। এই জিনিসগুলো আমাদের মাথায় থাকা উচিত এবং এই নানা ইকুয়েশনের পর আপনার কাছে অবশ্যই মনে হওয়া উচিত হ্যাঁ, বেশ কয়েকটা জায়গা থেকে ভুল সিদ্ধান্ত ছিল, যৌক্তিক সমালোচনা করা যায়, তবে সেই সমালোচনাগুলোকে ছাড়িয়ে কতটা উপরে যে স্কালোনি উঠে গিয়েছেন সেটা সবচেয়ে বড় বাস্তব সত্য। সেটা যদি আপনি না মানেন তাহলে আর্জেন্টিনার ফুটবলের এই পালা বদলের সময়টাকেই কিন্তু আপনি আমার কাছে তো মনে হয় পারফেক্টলি বুঝতে পারছেন না। ধন্যবাদ সবাইকে।